আজকের এপিসোড আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনারা যদি আমাদের রিসেন্ট ইন্টারভিউ বা ভিডিওগুলো দেখে থাকেন, আপনারা জেনে থাকবেন যে আমরা আসলে রিসেন্টলি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া 2025-এ যে ইলেকশনটা হয়ে গেল, সেই ইলেকশনটাই কভার করছিলাম আমরা। এবং এই ইলেকশন কভার করতে গিয়ে আমরা ইলেকশনের ব্যাপারে বা বাংলাদেশ কমিউনিটি জর্জিয়ার ব্যাপারে অনেক কিছু জানলাম। ইলেকশনটা কিভাবে হয় সেটা জানলাম। ক্যান্ডিডেট যারা ছিল তাদের ভিশন কি ছিল এবং তারা কি নিয়ে কাজ করতে চায় সেটাও আমরা জেনেছি। এবং সেই কাজ করতে করতে আলটিমেটলি সেই ইলেকশন শেষ হয়ে গেছে। ইলেকশন নভেম্বরের 30 তারিখ অনুষ্ঠিত হয়েছে এবং ওই ডিসেম্বরের 1 তারিখ ভোর 3টা, 3:30 বাজে ওটার রেজাল্টও পাবলিশ হয়ে গেছে। তো এটা নিয়ে আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে এটা নিয়েই হবে। এটা আজকে প্রিটি মাচ এই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া ইলেকশনের র্যাপ আপ ভিডিও হিসেবে আমরা করতে যাচ্ছি। আচ্ছা, ইলেকশনের রেজাল্ট বলার আগে একটা জিনিস ডেফিনেটলি বলতে হয়, সেটা হচ্ছে এবারের ইলেকশন কমিশনার হিসেবে যারা কাজ করেছেন তাদেরকে একটা কুডোস তো দিতেই হয়। অনেক ভালো কাজ হয়েছে। বেসড অন দ্য লাস্ট টু ইলেকশন, what we saw, what I have seen personally, লাস্ট ইলেকশনে আমাদের বাইরে দাঁড়ায় থাকতে হয়েছে। লাইন লম্বা ছিল, ঠান্ডা, এবং সেই লাইন ভেদ করে যখন আমরা ঢুকেছি তারপরও আসলে মানে ভোট দিতে ভিতরে গিয়ে অনেক সময় বেশি লাগছে। কিন্তু এইবারের ইলেকশনে যেটা হয়েছিল যে এটা ছিল গ্লোবাল মলের সেকেন্ড ফ্লোরে, সো আলটিমেটলি কারো আসলে বাইরে দাঁড়ায় থাকতে হয়নি। সো এটা ছিল 1 নম্বর বিষয়। যদিও এবার পেপার ব্যালটে ভোট হয়েছে, বাট পেপার ব্যালটে ভোট হওয়া সত্ত্বেও এবারের ইলেকশনের যে লাইন ছিল সেটা অনেক দ্রুত গতিতে আগায় গেছে। সো ভোট গ্রহণটা হয়েছে অনেক স্মুথলি, কারো গিয়ে এই যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় থাকতে হয়েছে সেটা করতে হয়নি। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল কি, ইতিহাসে সর্বোচ্চ ভোট কাস্টিং হয়েছে। সেইখানে 3300 ভোট দিতে কখনোই মনে হয় না যে এত এত মানুষ লাইনে দাঁড়ায় আছে। এটা ছিল সবচেয়ে বড় সাকসেসফুল পার্ট এই ইলেকশন কমিশনের জন্য। আর আরেকটা বিষয় ছিল যেটা হচ্ছে যে ভোট গণনা। পেপার ব্যালট আপনার গণনা করতে হয়েছে, 10টা টেবিল নিয়ে বসে ওরা ভোট গণনা করছে এবং রাত্রে 3টার মধ্যে এই ইলেকশনে প্রত্যেকটা ভোট কাউন্ট করে রেজাল্ট দিয়ে দেওয়া। It was another successful part of this election commission work as well. So I do want to congratulate everybody that was part of this election commission for this Bangladesh Association of Georgia election. And thank you very much for your hard work, because I thought it was very seamless and smooth. ইলেকশনের রেজাল্ট এবার সবচেয়ে মজার বিষয় ছিল কি যে 3300 ভোট কাস্ট হওয়ার পরে প্রিভিয়াস ইলেকশনগুলোতে মেজরিটি অফ দ্য টাইমই যেটা হয়েছে যে কোনো একটা প্যানেল, নর্মালি প্যানেল ভিত্তিক ভাবেই জিতে আসছে এবং খুব কমই হয়েছে যেখানে মিক্স অ্যান্ড ম্যাচ ভাবে আসছে, এবং আসলেও সেটা হয়তো একজন দুজন এদিক থেকে ওদিক থেকে আসে। কিন্তু এবারে ইলেকশন একমাত্র ইলেকশন যেখানে প্যানেল অলমোস্ট ডিভাইডেড ইন হাফ। অলমোস্ট 6জন প্রার্থী আসছে বাবুল হাসান প্যানেল থেকে এবং 9জন আসছে শামীম শান্ত প্যানেল থেকে। শুধুমাত্র তাই না, ভোটের যেই ডিফারেন্স ছিল সেটাও ছিল অনেক কাট টু কাট। মানে এত ক্লোজ ইলেকশন আমার মনে হয় না জর্জিয়াবাসী বা বাংলাদেশি জর্জিয়াবাসী কখনো দেখছে। সো দ্যাট ওয়াজ অ্যানাদার ভেরি ফান ফ্যাক্ট। আই মিন কেউই এবার আসলে অ্যাটলিস্ট 200 to 250 ভোট ওয়াজ কাস্টেড মিক্স অ্যান্ড ম্যাচ, মানে সুইং করছে এদিক ওদিক। এটা ছিল সবচেয়ে বড় বিষয়, কারণ এবার কেউ কোনো প্যানেল দেখে আসলে ভোট দেয় না। আই থিঙ্ক এবার সবাই ভোট দিচ্ছে ফেস দেখে এবং কে কি করতে চায় সেটা দেখে। সো দ্যাট ওয়াজ অ্যানাদার সাকসেসফুল পার্ট অফ দিস ইলেকশন। এখন ইলেকশনের রেজাল্ট কি ছিল? সো এক্সিকিউটিভ মেম্বার হিসেবে যেই 5জন ইলেক্টেড হয়ে আসে তাদের মধ্যে আবু তালুকদার সর্বোচ্চ ভোট 1561 ভোট পেয়ে প্রথম হয়েছেন। দ্বিতীয় হয়েছেন নাজমিয়া মাহবুব জারা, উনি ভোট পেয়েছেন 1545। তৃতীয় হয়েছেন সোহরাবুদ্দিন আহমেদ 1539 এবং চতুর্থ হয়েছেন বেলায়েত হোসেন রতন 1531 ভোট। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই সদস্য পদের ভোটের মধ্যেও 2জনের ভোট টাই হয়েছে। 2জন 1527 ভোট পাইছিল। সেই 2জন হচ্ছে আমির হোসেন এবং মোহাম্মদ হুমায়ুন কবির। 2জনই 1527 ভোট পেয়ে টাই হয়েছিল এবং পরে এখানে একটা টস হয়ে 2জনের মধ্যে যে একজনকে ইলেক্ট করা হয়। তারপরে আসি স্পোর্টস সেক্রেটারি হিসেবে ওয়ান অফ দ্য মোস্ট টকড অ্যাবাউট ক্যারেক্টার ছিল রেদন পলাশ ভাই ক্যাম্পেইন করেছে অনলাইনে, অনেক অনেক বেশি ইনভলভ ছিল উনি এবং কমিউনিটিতে উনি অনেক বেশি ইনভলভ থাকেন। সো এইবার উনি এবং বাউল হাসান প্যানেল থেকে আসছিল শাওন চৌধুরী, এই 2জনের মধ্যে জিতে এসেছেন রেদন পলাশ। ভোটের সংখ্যা ছিল রেদন পলাশ 1628 এবং শাওন চৌধুরী 1464। তারপর আসে পাবলিক রিলেশন সেক্রেটারি মেহজাবিন নাজ 1569 ভোট পেয়েছেন এবং
সিলভিয়া আফরিন ফারিয়া 1518 ভোট পেয়েছেন। মেহজাবিন নাজ উনি শামীম শান্ত প্যানেল থেকে ইলেক্টেড হয়েছেন। কালচারাল সেক্রেটারি আরিফ মাসুম ভোট পেয়েছেন 1613, এবং স্নিগ্ধা দত্ত বাবুল হাসান প্যানেল থেকে 1673 ভোট পেয়ে উনি জয়লাভ করেছেন, এবং উনি এবারের ইলেকশনের সর্বোচ্চ ভোট প্রার্থী ক্যান্ডিডেট, সর্বোচ্চ 1673 ভোট। অর্গানাইজার সেক্রেটারি হিসেবে ছিলেন মোহাম্মদ আল ইমরান এবং আহমেদ সাদি ভাই 1585 ভোট, এবং মোহাম্মদ আল ইমরান 1502 ভোট পেয়েছেন। আহমেদ সাদি ভাই বাবুল হাসান প্যানেল থেকে 1585 ভোট পেয়ে ইলেক্টেড হয়। ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে নিপা দাস 1577 ভোট পেয়ে শামীম শান্ত প্যানেল থেকে জয়ী হয়ে এসেছেন। তার নিকটতম ক্যান্ডিডেট ছিলেন এস.এম. গিয়াসউদ্দিন, 1496 ভোট পেয়েছেন। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে ইলেক্টেড হয়েছেন মোহাম্মদ তুহিন খান 1588 ভোট পেয়ে, সাদমান সুমন 1495 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। জেনারেল সেক্রেটারি ছিল, এই পদের জন্য অনেক বেশি কম্পিটিশন হয়েছে। এই প্যানেলের এই জেনারেল সেক্রেটারি হিসেবে যে দুজন প্রার্থী ছিলেন তারা দুজনই আইস্টকের প্ল্যাটফর্মে এসে ইন্টারভিউ দিয়ে গেছেন, এবং দুজনের কথাবার্তা শুনে খুবই ভালো লাগছিল। সো ভোটটাও সেটা থেকে রিফ্লেক্ট করেছে ফর শিওর। আহমেদ হাসান শান্ত ভাই শামীম শান্ত প্যানেল থেকে জয়ী হয়ে এসেছেন, উনি ভোট পেয়েছেন 1648, যেখানে হাসান রফ ভোট পেয়েছেন 1469। ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে দুই প্যানেল থেকে একজন করে সিলেক্টেড হয়েছেন। হায়েস্ট ভোট পেয়েছেন ডক্টর জাহিদ খান শ্যামল, যিনি শামীম শান্ত প্যানেল থেকে ছিলেন, উনি ভোট পেয়েছেন 1568, এবং সঞ্জয় দাস রিপন বাবুল হাসান প্যানেল থেকে উনি 1564 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। এবার আসি হচ্ছে মেইন ইভেন্টে সবচেয়ে বড় যে ক্যারেক্টার ছিল, সবচেয়ে বড় যে ক্যান্ডিডেন্সি ছিল সেটা হচ্ছে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ছিলেন আরিফিন বাবুল এবং মোহাম্মদ হোসেন শামীম, এবং এরা দুজনই লিড করছিলেন দুইটা গ্রুপকে, এবং আলটিমেটলি ভোটের ব্যবধানটা ছিল অনেক ক্লোজ। আরিফিন বাবুল 1616 ভোট পেয়ে মোহাম্মদ হোসেন শামীমকে হারিয়েছে, এবং মোহাম্মদ হোসেন শামীম 1559 ভোট পেয়ে এই ইলেকশনে পরাজয় লাভ করে। সো এই যে ইলেকশনটা গেল, ইলেকশনের মধ্যে আপনার শামীম শান্ত প্যানেল থেকে 9 জন ইলেক্টেড হয়েছে, সেইখানে বাবুল হাসান প্যানেল থেকে 6 জন, এবং এই ইলেকশনটা আমার মতে ওয়ান অফ দ্য ক্লোজেস্ট ইলেকশন ছিল। অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, ইলেকশন ক্যাম্পেইন অনেক ভালো ছিল, সবাই ক্যাম্পেইনের মধ্যে 100% দেওয়ার চেষ্টা করেছে। অনেক ধরনের কনস্পাইরেসি থিওরি ছিল, অনেক ধরনের রুমার ছিল। সো সবকিছু মিলেই এই ইলেকশনটা ডেফিনেটলি একটা রব ভাব ছিল। অবশ্যই ঈদ একটা ভাব তো ছিলই এই ইলেকশনটা কভার করতে গিয়ে আমার যেটা ভালো লাগছে যে প্রত্যেকটা প্যানেলে যাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি তাদের সবারই একটাই প্রচেষ্টা ছিল। প্রচেষ্টাটা হচ্ছে যে বাংলাদেশ কমিউনিটির জন্য কিছু করা, বাংলাদেশ কমিউনিটিকে আপনি কি দিতে চাচ্ছেন সেটা ছিল তাদের এজেন্ডা। তো সেই এজেন্ডা অনুযায়ী যদি আমি ভুল না করে থাকি, আরিফিন বাবুল ভাই বলেছিলেন যে উনি একটা কমিউনিটি সেন্টার করতে চান, যেটা হবে ওনার প্রথম কাজ। ইফ আই এম নট রং, শান্ত ভাই অলমোস্ট সেম কথাটাই আমাকে বলেছিল। তারপরে রেদন পলাশ ভাইয়ের সাথে কনভারসেশন আমি জানতে পেরেছিলাম যে উনারা যেটা করতে চায় সেটা হচ্ছে যে ডেফিনেটলি স্পোর্টস নিয়ে অনেক কাজ করতে চায়, অনেক কিছু করার ইচ্ছা আছে ওনাদের। বিভিন্ন অকেশন, পয়লা বৈশাখ থেকে শুরু করে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এই সমস্ত বড় বড় বাংলাদেশিদের মাইল ফলক দিন যেগুলোকে বলা হয়ে থাকে, সেই দিনগুলোতে উনি কোনো রকম একটা স্পোর্টস টুর্নামেন্ট আয়োজন করার চেষ্টা করতে চায় উনি। সাদিফের সাথে কথা বলার পরে জানতে পেরেছিলাম যে ওনারা অ্যাডাল্ট বাঙালি কমিউনিটি নিয়ে কিছু একটা করতে চায়, ওনাদের একটা যাওয়ার জায়গা যেখানে গিয়ে ওনারা আড্ডা মারতে পারবে, কথা বলতে পারবে, বা নিজেদের মধ্যে নিয়ে আলোচনা করতে পারবে, এই টাইপের কথাবার্তা ছিল। রৌফ ভাই বলেছিল যে উনি হারুক আর জিতুক ওনাকে বিভোট হায়াত সবসময় পাওয়া যাবে। তো এই ছিল হাইলাইট। এখন দেখার বিষয় হচ্ছে যে কথাগুলো ওনারা কিভাবে রাখে, ওনারা কি পলিটিশিয়ানদের মতোই পলিটিক্স করবে, নাকি ওনারা সাধারণ জনগণদের জন্য কাজ করতে আসছে, ওনারা কি এই ইলেকশনের আগে যে কথাগুলো বলছে এগুলো বুলি হিসেবেই থেকে যাবে, না আদৌ সেইগুলো অ্যাকচুয়ালি দিনের আলোর মুখ দেখবে, সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। এবং আমরা দেখতে চাই, টু বি অনেস্ট উইথ ইউ, আমি পার্সোনালি দেখতে চাই যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ক্যান্ডিডেট যখন তারা এই ইলেকশনের জন্য এসেছিল, এই ইলেকশনে ক্যাম্পেইন করতে গিয়ে যে প্রমিসগুলো করেছিল, ইভেন দো যে কোনো একটা প্যানেল আসেনি, মিক্স অ্যান্ড ম্যাচ প্যানেল আসছে, ইভেন দো এটাই হয়েছে, তারপরেও আমি চাইবো ওনারা সবকিছু একসাথে মিলে বসে কাজ করুক। কারণ দেখেন সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি যে এই যে দুইটা প্যানেল ছিল, প্যানেলের যে 15 করে 30 জন ক্যান্ডিডেটের মধ্যে 20-25 জন আছে যারা পার্সোনালি একজনকে খুব ভালোভাবে চিনে। এদেরকে কোনো না কোনো সময় লাস্ট 5-10 বছর কোনো না কোনো সময় কোনো জায়গায় একসাথে বসে আড্ডা দিতে দেখা গেছে, খেলার মাঠে বলেন আর ওই কোনো একটা বাঙালি রেস্টুরেন্টে বলেন,
যেখানে চা খেতে খেতে আড্ডা দিয়েছে, দেখা গেছে হয়তো কিছু মানুষজন ওইখানে ছিল যারা ওই 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 গ্রুপের সদস্য ছিল না, বাট ম্যাক্সিমাম কিন্তু একসাথেই থাকছে। সো আমি আসলে কোনো রিজন দেখতেছি না যে আপনারা কেন একসাথে বসে কাজ করতে পারবে না। সো আমি রিয়েলি হোপ করতেছি, যদিও দুইটা প্যানেল আলাদা আলাদাভাবে 9 জন 6 জন নিয়ে 15 জনের একটা প্যানেল হচ্ছে, তারপরও আমি আশা করব যে ওনারা একসাথে বসে কাজ করার একটা কাজ করে দেখায় দিবে জর্জিয়াবাসীকে যে যদি আমরা আমাদের মেন্টালিটি ঠিক রাখি এবং আমরা যদি আমাদের সবগুলো মাইন্ডকে একত্র করি, তাহলে সব কিছুই অ্যাচিভ করা সম্ভব। এটাই হচ্ছে আসলে সবচেয়ে বড় কথা। আর আরেকটা বিষয় হচ্ছে কি, যে এই ইলেকশন কিন্তু যারা ইলেকশনে ক্যান্ডিডেট হিসেবে পার্টিসিপেট করছে তাদের বোঝা উচিত যে প্রত্যেকটা ভোটার কতটা স্মার্ট ছিল এবং কতটা চিন্তা করে তারা এই ভোটগুলো দিয়েছে, এটা আপনার বুঝতে হবে। হ্যাঁ, প্যানেল ওয়াইজ কিছু ভোট তো ছিলই, একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোট প্যানেল ওয়াইজ ছিলই, কিন্তু তারপরও আপনার যখন 200+ ভোট সুইং করছে, তার মানে বুঝতে হবে যে মানুষজন এবার কিন্তু আপনাদের প্যানেল দেখে ভোট দিতে আসে নাই। এবার এবার ভোট দিতে আসে আপনাদের চেহারা দেখে, এবার ভোট দিতে আসে যে আপনারা কি করতে পারবেন এবং আপনাদের কি করার ক্ষমতা আছে, এই এই ইনফরমেশনগুলোর বেস করেই ওনারা ভোট দিতে আসে। সো আমার মনে হয় যে আপনাদের আসলে এই জিনিসটা মাথায় রাখা উচিত। আমি জানি খুব শীঘ্রই এই প্যানেল একত্রে বসবে, বসে দায়িত্ব গ্রহণ করবে এবং দায়িত্ব গ্রহণ করা মাত্রই আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে আপনারা যে ম্যান্ডেট নিয়ে আসছেন, যেই কথাগুলো আপনারা বলে আসছেন ইলেকশনের আগে আগে, এবার এটা আপনাদের করে দেখানোর পালা। এবার আপনারা এই ভোটারদের এবং বাংলাদেশি ইয়াং কমিউনিটি, বাংলাদেশ কমিউনিটি ইন জেনারেল এবং বাংলাদেশি ইয়াং কমিউনিটিকে বসে একত্র করে বোঝানো, মানে একত্র করে দেখায় দেওয়া যে না, আমরা যদি চাই তাহলে আমরা পারি। দেখেন, আমেরিকান পলিটিক্সে একটা বিষয় আছে যেটা খুবই সারা বিশ্বে সবসময় এটা খুব খুব অ্যাপ্রিসিয়েটেড ছিল, যে যখনই একটা ইলেকশন হইতো হাড্ডাহাড্ডি লড়াই হইতো, ইলেকশনের আগে সব ধরনের কথাবার্তা একজন আরেকজনের ব্যাপারে বলে বেড়াইতো, নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন ইলেকশনটা শেষ হয়ে যাইতো, যেই হারতো তারা কিন্তু একসাথে কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েই কাজ করতো। এবারের ইলেকশনে অলমোস্ট সেটাই হয়েছে। শামীম ভাই হারার পরও শামীম ভাইকে আমি দেখছি ওইখানে বসে উনি খুব গ্রেসফুলি এই ইলেকশনের হারটাকে নিয়েছেন এবং তারপর আমি ওনার ফেসবুক পোস্টে দেখছি প্রত্যেকটা ক্যান্ডিডেট যে জিতে এসেছে তাদেরকে মেনশন করে করে উনি পোস্ট দিয়েছেন। সো দ্যাট ওয়াজ এ গুড স্টার্ট। আমরা কিন্তু একটা ভালো দিকে, ভালো একটা মানে মডার্ন পলিটিক্সের দিকে আগাচ্ছি। এখন এটা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া কিন্তু এটা কোনো পলিটিক্যাল প্লেস না, বাট তারপরও ইলেকশন মানেই পলিটিক্স, রাইট? সো আলটিমেটলি যেহেতু এখন এখানে আপনারা চলে আসছেন, আপনারা দায়িত্ব পেয়ে গেছেন, আপনারা দায়িত্ব নিতে যাচ্ছেন, এবার আপনাদের পালা, আপনাদের দেখা দেওয়ার সময় যে কিভাবে একসাথে বসে আমরা সবাই মিলে বাংলাদেশ কমিউনিটির জন্য, বাংলাদেশ জর্জিয়াবাসীর জন্য আমরা কাজ করতে পারি। এবং সেই আশা রেখে আমি আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে খুব সুন আমার আরও বেশ কিছু ইম্পর্টেন্ট গেস্ট নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।